এই হচ্ছে আমার মেয়ে। ছোটগুলোকে ছেড়ে দাও। তো সবাইকে গুড মর্নিং। আর মামা বাড়িতে আমাদের সেকেন্ড ডে এটা। তো দেখো মামি ওদিকে কোথাও গেছে আর আমি বসিয়েছি চা। তো তোমরা তো জানোই সকালবেলা চা না খেলে আমাদের দিন শুরু করতে পারি না, আর মামিরা তেমন একটা চা খায় না। তো ওই জন্য আর কি আমি চাটা বানিয়ে নিলাম। মানে আমাদের সকালবেলা একটা চা খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে চা করে নিই। আর যেহেতু মামিদের বাড়ি মানে কোথায় কী আছে ঠিক যেন আমার হাত সেট নেই, তো মোটামুটি খুঁজে খুঁজে করছি আর কি। আর দেখো এখানে দুধটা গুলিয়ে নিয়েছি, তো চাটা করে নিই। চলে যাবো এই বেলায়, চলে যাবো, দেখা যাক ওর বাবা কি বলে। আর সে তো সকালবেলায় তার মামার সাথে জাল টাল নিয়ে লেগে পড়েছে, মনে হয় নিচে মাছ ধরবে পুকুরে। তো চলো আইস করে এখন চাটা খাই রোদে বসে। এত সুন্দর ঘর, এটা একটা ঘর। এ কে রে? আর এইখানে মা কিচেন আছে এটা, আর এইখানেই আমরা শুয়েছিলাম। এটা একটা বেডরুম, আর এই দিকটা বাবা মা। এই বাবা কি করতেছ? আরে এখনো হয়নি, কি করতেছ? কাজ জানিস, আর আমাদের ওখানে ছুটা ধরেও মানে তোর মারা পশে যাবে, বুঝেছিস তো? দিদিও কালকে বলছিল। হ্যাঁ কদিন দাঁড়িয়ে যাও, বলে দিই এখন আমি আছি তো, তখন সে বলে তখন চলে যাবো। আমার আর ভালো আছে, চিন্তা নেই, মাথায় রাখতে পারি না। ওখানে কাজের জায়গায় চলে গেলে বলি তো এই কি অত ফুটানা চলবে না। এখন ছেনা ফেনা বউ খুব পড়ে যায়, তো ওই তো বৌমা পাল্টা পাল্টা করে খরচা প্রায় চালিয়ে নেবে। হ্যাঁ তারপর দিদি আছে, এত অশান্তি হবে না বাড়া। তুই জান না নালোই তো আছে আমার, ওই লোডটা একটু সেরে ফেলছি, ওইটাই সবচেয়ে ভালো। আমি জানিস দেখো আমি ওদেরকে চাটা দিয়েছি, রাখো রাখো সব রাখো। দেখে দাও লাইন নাকি ফেলে কচি নিয়ে টাকা ফেলে মামাই বাবা দুশো টাকা বিস্কুট খাবে। ঠান্ডা হয়ে গেল যা কি হচ্ছেটা কি এখানে? মতো বড়। আরে তোমরা সব তো পালিয়ে ঠান্ডা জল এলো, এরকম বড় জল তোমার শ্বশুর বাচ্চা এটা পড়ে আছে, সেটা না না এলো ধরো মামা বিস্কুট নেই 200 টাকা নিবে তো। তাও কি একবার সে মজবুত বাবা যেরকম বুনে লাইলন সুতা হয় কি এই বেশ নরম টাইপ, কিন্তু শক্ত হবে শক্ত ইয়ে কেটে দিদাকে চা দে, তুমি লেনা চলে যাও। মা খেতে চা। মামি 200 টাকা কার জন্য? কার কাছে? হ্যাঁ বল 70 টাকা কোথায়? তো কোথায় তুমি বিক্রি করছো? হচ্ছে এরকম পড়লে এই পুকুরে যথেষ্ট পড়ে যায়। হ্যাঁ এটা এই পুকুরে কি রান্না হবে? লাউ শাকের ঝোল, মাছ ধরছে লাউ শাকের ঝোল, লাউ শাক মাছ তো পড়েনি। লাউ শাকের বিরিয়ানি খেয়ে দেখুন। কি নতুন রেসিপি মামি, লাউ শাকের বিরিয়ানি নতুন রেসিপি। দেখি ফোনটা দাও, ক্যামেরাটা দাও, হেভি লাও দাও না জলের কাছে তারপরে ফেলে দিবে জলে আমার ফোন। আমি বলতে আমার গরিব মানুষের একটাই অনেক কষ্টের ফোন। দাও। দেখা করছি জলে, তুই এখন ফট করে একটা জোক দেখে ফেললেই এক্ষুনি আমার ফোন জলে ফেলে দিবি। আমার কথা শুন, ওর কথাটা শুন তুই। সবাইকে বলতেছি ভিডিওটা একদম লাইক করবেন না, সাবস্ক্রাইবটা দূরের কথা। এই হচ্ছে আমার মেয়ে, এটাই তো হচ্ছে আমার মেয়ে। বললাম বাড়ি চলে যাবো, বেরোবো, তো দেখো তোমাদের দাদা বললাম বিকেলবেলা যাবে, যেই পুকুরে মাছের জাল ফাল দেখে ফেলেছে, এখন তার মনে হচ্ছে যে বিকেলবেলা যাবে। তো চলো এই বেলাটা রয়ে যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখতে থাকো কটা মাছ পাওয়া যায়। একবারে ঠান্ডা লাগবে, কাতলা ধরবো বড় বড় ব্যাস, 2.5 কিলো সাইজের বুড়ি কাতলা আছে বলতে। এই পাশে হ্যাঁ এরকম এরকম করো, তাহলে মাছগুলো এদিকে চলে যাবে। এত মাছ পড়লে হচ্ছে আগেই দেখতে পাওয়া যাবে যে মাছ ঢুকে গেছে।
বন্ধুরা দেখো জালে এইবার কিন্তু জালে মাছ পড়েছে, মানে দুটো তিনটা পানাগুলো হয়ে গেছে বলে চলো তোমাকে দৌড়াম করে পড়ে যাওনি যেন। আমার নাম দুষ্টু। এবারে দেখো তুমি যে পুকুরে মাছ কি বলছো বুড়ি, দেখো এই এত ভিতরে ডাল, আরে বাপ ওই সব শুধু তো আম ডাল, তো আম গাছের ডাল। এই রুইটা ভালো, এইভাবে মাছ পড়বে গুলো দাও। ওই জায়গায় রুই বাচ্চা, এই তো তোমার লাল রুই এই দুবার পেলাম। দাঁড়াও ওই সেই মাছটা বড় আছে। ছোট করে ছেড়ে দে বাবা আমি তো এইরকম কোনো মাছ করে চলে যাও। এই নাইট টাইমে লাল একটু কেটছে বুঝলে, দেখো এটা খসখসা ভাব তো লাগছে। বলছি যে লালটা কাটানো। এই যে তোমার সিলিপ দূর থেকে ছুঁড়ে দে না, ছুঁড়ে দে। আরে এই তো তোমায় ছাড়বো। মাছও ধরা হচ্ছে আর জালও হয়ে যাচ্ছে, জাল পড়ছে। বাবা ছোটটা আমাকে দাও। দেখছি লালটা জুপুকে একটা দিতে হবে, না জুপুকে একটা বড় ওই তো লাল মাছটা দে দাও না, না কোন মাছটা ছাড়বে? ওইটা দে দাও, এইটা দে দাও, রুই এইটা একে দে দাও। ওই তো ওইটা ছেড়ে দে, ভালো করে ধর। ছেড়ে দাও, কাতলা ছেড়ে দাও। না না কিছু হালত করতে হবে না, ছেড়ে দে, বেশি ই করলে মরে যাবে, ছেড়ে দে। এই ছেড়ে দে, এমনি পালিয়ে যাচ্ছে। এটাও রুই, এই ছোট রুইটা ছেড়ে দে। এই যে পেটকা বাচ্চা লালটাকে দে, জোর সে উপরের দিক দিয়ে ছেড়ে না। উপর দিকে হ্যাঁ লেগে যাবে। না ছেড়ে, একদম উপরের দিক দিয়ে একবার ছেড়ে। ওই যে এলো 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 এলো, এই ব্যাগটা ঢুকি দাও। কিন্তু হাত করে মাছগুলো ছাড়তে থাক, হ্যালো ফালতু মরে যাবে। তবে আহামরি মাছ নেই বুড়ি, তুমি যে হ্যাঁ তাহলে এতগুলো তো পড়ে যেত। এটা কি মাছ? মাছ নেই কোথায় যাবে? এই মাছ যে বহুত মাছ ছাড়া আছে। কোথা কোথায় যাবে? আরে ডালের জন্য কি সব পালিয়ে যাচ্ছে? কথা ছেড়ে কি জানো না, বাবা চলো কি হয়েছে ও দেখো। এই হলো কাতলা, এই জিনিসই একটা আলাদা জিনিস, হ্যাঁ কাতলা শেপটাই দেখতে হেভি লাগে। বাবা ও কি করছে? আর দিয়েছে মাঝখানে বড় যেই মাছটা ও এখানে করলো এরকম রাখছে, এবার মাছটা নিয়ে আরেকটু হলে মরে যেত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো মাছ নিয়ে পুকুরে নামছি, এটাকে আমি এখন ছাড়বো। এটা মিনিমাম 200 টাকা খরচ হয়ে গেল। দাঁড়া করছি, মাছে এই যে লালি কাটলো এবার বাড়বে। চলে গেল। তো দেখো এখানে মাছ আর বঁটি নিয়ে বসে পড়েছি মাছ কাটতে। তো বন্ধুরা দেখো এই 3টে মাছ রেখেছে, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে ছেড়ে দিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে মাছ কাটি। আমি কিন্তু মাছ খুব ভালো কাটতে পারি, কিন্তু একটু ছাই হলে বেশি ভালো হতো। ছাই হলে এ দুষ্টু দুষ্টু রে হচ্ছে জান আছে, কালকে দেখ ঠাকুমা যে উনানটায় রান্না করছিল নি, ওই উনানটা ছাই আছে, একটু লিয়াই চল যা, 1 মুঠা ছাই লিয়ে আসবি উনানের ভিতর থেকে। এক মুঠি হ্যাঁ 1 মুঠা আনলে ছোট ছোট চল যা। গো মইনা মুয়ে মুয়ে পরে লিয়ে গেলে হচ্ছে যে এখানটা রেখে দে, হাওয়ায় উড়তিছে। ইস এত ছাই পেয়েছো? এতটাই হয়ে যাবে। ছাই মাছ তো এমনিতেই মরে গেছে। তো দেখো বন্ধুরা এই যে পুকুরের কাতলা মাছ আমার মা খুব করছি, গায়ে কেন ধুলোটা? খাচ্ছি। কেউ পান্তা ভাত, আরে পান্তা ভাতে জল দিয়েছো? এই তো, আরে পান্তা ভাতের সঙ্গে ঝোল থরি না মাখিয়ে খাবো, জলটা দাও। ঝোল কি করে খাবি? সব সব করে খাবি? এরকম করেই তো খাবো। হেভি একটা বাটি নিয়ে যা তো যা বাটি নিয়ে। তুমি ওটা ঝোলটা দাও, বেশি না। বাটি মা একটা বাটি দাও। বাবা মামা ভাই ভালোই বুঝছিস রে। বেশি দাও। 11:30 বাজে। বাটি আমি একটা বাটি এইটা দেখো। হায় হায়। তো সকালে নাস্তা করার পর তারপর হচ্ছে মামি রান্না করছিল, আর সেই ফাঁকে আমি দুষ্টুকে নিয়ে একটু এই রাস্তার দিকে এলাম, কারণ দুষ্টু হচ্ছে বায়না করছিল যে মামার ছেলের ছোট একটা সাইকেল, এই যে দেখতে পাচ্ছ যেটা, ওটা নিয়ে একটু চড়ার জন্য বায়না করছিল। ও যেহেতু এখনও সাইকেল চড়তে জানে না। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বাড়ি চলে যাব। আর যেই কাজের জন্য এসেছিলাম, তোমাদেরকে যে আগের ভিডিওতে বলেছিলাম যে বরের কাজটা চলে গেছে, তো মামার কাছে কাজটাই চাইতে এসেছিলাম। যাক মামা হচ্ছে কাজে, ওর বাবাকে কাজে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তো মামা হচ্ছে সোনার কাজ করে, আগে তোমাদের দাদাও কিন্তু সোনার কাজই করতো।
তবে সেই যখন থেকে লকডাউন হয়েছিল না 2020-তে, তো তখন সোনার কাজে একটু ডাউন হয়ে গেছিলো বলে দেশে এসে লটারি সেলের কাজটা নিয়েছিল। তবে এখন সেই কাজে প্রচুর দেনা হয়ে যায়, আর সেই জন্যই কাজটা চলে যায়। তো আপাতত মামা তো বললো কাজে নিয়ে নেবে, তো সেই টেনশানটা মাথা থেকে বেরোলো। তবে লোকের কাছে তো এখনও অনেক টাকা ধার, কী করব কী না করব দেখা যাক।